যে আমাদের ত্রুটির কারণে যদি এটা হয়ে থাকে আমাদের আমাদের আর না হয় যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করলাম আমরা ওইভাবে করতে পারি আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আল্লাহ আমাদেরকে আর উত্তম ভাবে করার ইনশাআল্লাহ। আমাদের মন খারাপ নাই, এটা আমাদের পক্ষ থেকে বলবো। আপনারা যারা আছেন, বিশেষ করে আয়োজক যারা বা দূর দূরান্ত থেকে যারা আসছেন, এখানে অধিকাংশ মানুষ দূরেরই মানুষ, কাছের মানুষ তেমন একটা হয়তো নাই, যদিও তারাও আসতো আমরা মনে করি, কিন্তু যেহেতু আসেনি আমরা ওই বৃষ্টিটাকে প্রতিবন্ধকতাই ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেকি দান করুক যারা আসার নিয়ত রেখেছিলেন কিন্তু আসতে পারেননি, আল্লাহ যেন তাদেরকেও মাহরুম না করেন। আর আয়োজক যারা আছেন, মন খারাপ করার কিছুই নাই, কারণ আপনি কি জন্য করেছেন? যদি হয় লোক দেখানো, যদি হয় আমরা প্রচার করব আগামীকাল আমাদের বক্তা এমন ছিল এবং আমাদের মাহফিলে এত মানুষ ছিল, তাহলে এগুলো হচ্ছে ইখলাসের খেলাফ। আর আপনার নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, নিয়ত যদি হয় নেকির, তাহলে আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, তিনি আমাদের জন্য বিধান জারি করেছেন, যখন কোনো ব্যক্তি ভালো কোনো কাজের নিয়ত করে তখনই ওই কাজটা করে নিলে যতটা নেকি আপনি প্রাপ্য হওয়ার ছিল ততটা নেকি আল্লাহ আপনার নামায় সাথে সাথে দিয়ে দেন। আর যদি ওই ভালো কাজটা আপনি করতে পারেন তাহলে 10 গুণ থেকে নেকি শুরু হয় ইলা 700 ইলা আদাফিন কাসির, যেটা বুখারী মুসলিমের ভাষায় আছে। বা হাদিসটা এরকম, এটা আপনি বুখারী মুসলিমের 2 জায়গাতেই পাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোট করেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়ানা যালিক ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু হাসানাতান কামিলা ওয়া ইন আমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু আশরা হাসানাতিন ইলা 700 ইলা আদাফিন কাসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল বলেছেন, আল্লাহ তিনি যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমলনামা সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই তিনি একটা লিস্ট করেছেন, এগুলো ভালো কাজের লিস্ট, এগুলো মন্দ কাজের লিস্ট। এগুলো লিখে, যেমন আল্লাহ সবচেয়ে বড় পাপ লিখেছেন আমার সাথে শিরিক করা, মানে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ মুসলিমদের জীবনে। তারপরে ধরেন কাউকে হত্যা করা, তারপরে বাপমার অবাধ্য হওয়া, তারপরে জেনা করা, তারপরে চুরি করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতীসাধ্যী নারীদেরকে অপবাদ দেয়া, মিথ্যা বলা, বাটপারি করা, ডাকাতি করা, যত আছে এইভাবে সিরিয়াল আল্লাহ লিখেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি একটা ময়লা ফেলে সেটাও ওই পাপের মধ্যে লেখা আছে। বুঝেন, মানে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, ওই লিস্টের মধ্যে লেখা আছে। আবার ভালো কাজ কি সেটাও আল্লাহ একটা লিস্ট করেছেন। সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, মানে ঈমানের যে বিষয়গুলো এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কাজ। তারপরে সবচেয়ে ভালো কাজ ঈমানের পরে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, তারপরে নফল সালাত, তারপরে এইভাবে যতগুলো ইবাদত আছে আল্লাহ এক এক করে লিখেছেন। এবং ভালো কাজের মধ্যে এটাও লেখা আছে মসজিদ থেকে একটা ময়লা তুলে ফেলে দেওয়া, এটাও ওই ভালো কাজের লিস্টের মধ্যে লেখা আছে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটাও সেই লিস্টের মধ্যে লেখা আছে। এগুলো লিখে আল্লাহ নিজের কাছে রেখে নেননি, বরং সুম্মা বায়ানা যালিক, আল্লাহ সেটা আবার আমাদের কাছে প্রচার করেছেন, জানিয়েছেন যে বান্দা এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলো হচ্ছে মন্দ কাজ, এখন তোমরা ভালো কাজ করো আর মন্দ কাজ থেকে বাঁচো। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন, ওই ভালো কাজের লিস্টের মধ্য থেকে কোন একটা কাজের নিয়ত যখন কেউ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা এখনো করে নাই, নিয়ত করেছে। কি নিয়ত করেছে? আমি হজ করব। নিয়ত করেছে ইনশাআল্লাহ আগামী কুরবানিতে আমি এত লাখ টাকার একটা গরু কুরবানি করব, আমার বাপ মাকে আমি হজে নিয়ে যাব, নিয়ত করে রেখেছে। নিয়ত করে রেখেছে আমি একটা মসজিদের এই অংশ করে দেব, আমি একটা এতিম পালবো, আমার তৌফিক হলে আমি এই 10টা এতিম খাওয়াইতাম। এই যে নিয়তগুলো, ভালো ভালো নিয়তগুলো যে মানুষের অন্তরে আসে, আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা ভালো নিয়ত কত বিশাল। আপনি যদি মনে করেন আমার নিয়ত আল্লাহ যদি আমাকে ক্ষমতায় দিত তাহলে আমি বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলতাম,
এই নিয়ত যাদের আছে কিন্তু পারতেছেন না, এটা আপনি জেনে নেন রাসূল বলেছেন, হাদিস বুখারী মুসলিমে, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, নিয়ত করার সাথে সাথে পুরো দেশটাকে আপনি ইসলামিক করলে যত নেকি হতো, হজ করে নিলে যত নেকি হতো, বাপমার খেদমত করলে যত নেকি হতো, কুরবানি করলে যত নেকি হতো, ওই নিয়ত করার সাথে সাথে তার আপনার আমলনামার মধ্যে সেই নেকি আল্লাহ লিখে দিয়ে দেয়। আর ফাইন আমিলাহা, আর যদি সে কাজটা করতে সক্ষম হয়, তখন আল্লাহ 10 নেকি থেকে শুরু করে নিয়তের উপরে, তৌফিকের উপরে 700 গুণ নেকি দেয়, এবং কারো কারো জন্য আল্লাহ বলেছেন আদাফান কাসীরা, বরং 700কেও পার করে ফেলে। তো আমাদের এই হাদিসটা বলার মূল কারণ হচ্ছে, যারা আজকে মানুষকে কোরআন হাদিসের কিছু কথা শোনানোর জন্য নেকির আশায় যদি করে থাকেন, আপনি জেনে নেন আল্লাহ আপনার নিয়তের উপরে ভিত্তি করে আপনাকে আল্লাহ নেকি দিয়ে দিয়েছেন। আর যদি এটা প্রতিষ্ঠিত হতো, হয়তো আমরা 10 গুণ বা আরো বেশি আমরা আল্লাহর কাছে পেতাম। তবে আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেছি, আপনারাও করেছেন, বাকি এটা আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চায় সেটাই হয়, মানুষের চাওয়া পাওয়াতে কোনো ক্ষমতা নেই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ বলেছেন তোমাদের চাওয়া পাওয়াতে কিছু হবে না, বরং আল্লাহ যেটা চায় সেটাই পৃথিবীতে বাস্তবায়ন আল্লাহ করে। তা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমরা নারাজ নই, নিরাশ নই, বরং আমরা আল্লাহর কাছে এর চেয়ে অনেক উচ্চ কিছু প্রত্যাশা করি। এটার হিকমা আমরা জানি না। হতে পারে তো যে বড় ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আমেরিকাতে কয়েকদিন আগে হয়ে গেল, আমাদের এখানে হইতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিচ্ছেন। এটা একটা বড় পজিটিভ বিষয়। আমাদের মাহফিলের চাইতেও হয়তো অনেক প্রয়োজন ছিল বৃষ্টির, যেটা এই অঞ্চলের জন্য, পশু পাখির জন্য, প্রাণীর জন্য বা আমাদের জন্য কল্যাণকর, যেটা আমরা হয়তো বুঝবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন হাকিম, তার প্রত্যেকটার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে কিছু মানুষ আছে, আমরা জানি নেগেটিভ পজিটিভ দুই ধরনের দল থাকে সমাজে। তো এক শ্রেণীর মানুষ যারা মানে এই প্রোগ্রামকে হয়তো পছন্দ করে না, বা তার বিপরীত পার্টি, তারা হয়তো ভাববে, এবার তো মাইক দিতে পারেন, তারা হয়তো ভাববে যে ভালোই হয়েছে, তারাও মুসলিম, কোন হিন্দু কেউ না, মুসলিমই, তারা হয়তো ভাববে যে ভালোই হয়েছে, কিন্তু তারা বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনিচ্ছার মূল্যটা কি। এতে ভালো আর মন্দের কিছু নাই। এটাকে একটু উঠাইতে হবে, এটাকে একটু সোজা করে উঠাই দেবো, এবার টাইট করে দেবো, টাইট করে দেবো। তো কথা হচ্ছে যে আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করব না, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার দিকে আমরা ছেড়ে দিচ্ছি। তো যদিও আমার ইচ্ছা ছিল যে আমি চলে যাই, যেহেতু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের রিকোয়েস্টে আবার যে কিছু মানুষ মসজিদেই অবস্থান করতেছে, তা ভাবলাম যে তাদের সাথে এই বিষয়টা আজকে আপনাদের কাছে পেশ করি। চলবে, সমস্যা নেই। আমরা যখন কোথাও যাই তখন অনেক কিছু ভেবে চিন্তে একটা বিষয় আমরা ফিক্সড করি বা নির্ধারণ করি। আর আমরা ওয়াজ মাহফিলের জন্য, বিশেষ করে আমার নেচার, কোন একটা বক্তব্যকে নিয়েছি এটা সব জায়গায় ঘুরে ঘুরে বলা, এটা আমার স্বভাব না। যখন যেই জায়গায় যে আবদারটা করা হয়, ওই রকমের বিষয়গুলো নিয়েই বক্তব্যটাকে সাজানো হয়, যাতে করে ওই অঞ্চলের মানুষের এই সমস্যাটা দূর হতে পারে বা তারা কিছু শিখতে পারে। এজন্য আমরা যখন কোন একটা বক্তব্য নেই, আমরা নতুন করে এটা আবার সাজাই, আবার কোন কথাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমরা চেষ্টা করি। তা আজকের এই মাহফিলের জন্য একটা বিষয় আমি নির্ধারণ করেছিলাম। আমার বিষয়টা হচ্ছে যে দাবি করলেই মুসলিম হওয়া যায় না। মানে মুখের কথা আপনাকে কোনো কল্যাণ এনে দেবে না বা ফায়দা দিবে না, নাজাত দেবে না, যতক্ষণ পর্যন্ত আপনি মুখে যেটা বললেন এটা আমল না করবেন। মানে মুখে বলতেছেন আপনি মুসলিম, পাক্কা মুমিন, কিন্তু আপনার আমলে যদি সেটা প্রকাশ না পায়,
এর বিপরীত যদি প্রকাশ পায়, তাহলে আপনার মুখের কথায় আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এটা হচ্ছে আজকের বিষয়। এই বিষয়টাকে হয়তো খুব জোরালো ভাবে পেশ করা যেত, কিন্তু আপনারা যারা এখানে এসেছেন, আশা করি অন্যদের মধ্য থেকে আপনাদের মধ্যে কল্যাণ বেশি আছে। আপনারা অবশ্যই মুসলিম হওয়ার পাশাপাশি আমল করে থাকেন, কিন্তু কথাটা আপনাদের থ্রুতে আমরা অন্যকে শোনাবো, যারা হয়তো ইবাদত করে না, যারা হয়তো শুধু নামের মুসলিম, তাদের জন্য হয়তো বক্তব্য, কিন্তু এটা আপনারা আপনাদের গায়ে নেবেন না। আমরা জানি যে এখানে যারা আসছেন নামাজ পড়েন, হালাল খান, দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ দাড়িওয়ালাদের সংখ্যাই বেশি, কিন্তু যখন আমরা কথা বলবো তখন পুরো জাতিকে নিয়ে বলবো। হয়তো বাহ্যিক আপনারা বসছেন, আপনাদের দিকে ইঙ্গিত করব, কিন্তু কথাটা কাদের জন্য? আমাদের পুরো জাতিকে নিয়ে। আর যেটা আমাদের লাইভ হয়, এই যে রেকর্ড হচ্ছে, এটা পুরো ওয়ার্ল্ডের বাংলা ভাষীদের কাছে পৌঁছে যাবে। তো যদিও আমরা এই গুটি কয়েকটা মানুষ, কিন্তু আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা মুখে বলে আমরা মুসলিম, মুসলিম ঘরের সন্তান, কিন্তু ইসলাম পালন করে না। কিভাবে আপনি বুঝবেন যে তারা ইসলাম পালন করে না? তার বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই যে নামাজ, 5 ওয়াক্ত মসজিদে যে নামাজ হয়, এই নামাজই প্রমাণ করে দেবে যে কতগুলো ব্যক্তি ইসলাম পালন করে আর কতগুলো ব্যক্তি ইসলাম পালন করে না। আর যদি সেটা ফজরের নামাজ হয়, তাহলে তা আপনি একবার স্পষ্টই বুঝতে পারবেন যে আপনার সমাজের কতগুলো মানুষ ইসলাম পালন করে। তো এই জন্য আমি মনে করি, আমি যে দাবিটা করেছি এটাকে খণ্ডন করার মতো আপনার কোনো অপশন নাই, বরং আমি আপনাকে কোরআন হাদিস থেকে দেখাবো যে বাস্তবে কি আমরা যে শুধু মুখে বলি আমরা মুসলিম, আর এই মুখে বলা বিষয়টা আপনি কাল কিয়ামতের মাঠে ফেসে যেতে পারেন, এই সম্পর্কে আসুন কোরআন হাদিস থেকে কিছু কথা বলি। কি লাইন কি কিছু এখন পর্যন্ত হয়নি? কি সমস্যা? এটা কেন, মানে মাইকে হচ্ছে, মাইকে চলতেছে? ও আচ্ছা, ঠিক আছে। আর তাহলে আপনারা, আচ্ছা শোনেন, তাহলে আপনারা এই সমস্ত ব্যস্ততা ছেড়ে এদিকে রাখেন, আপনারা ই করেন, বসেন, কেউ কারো ব্যস্ততা দেখায়েন না। প্রয়োজনে ওই যে পেছনের 2টা ফ্যান বন্ধ করে দেন, কারণ যেহেতু সাউন্ডটা আরো স্মুথ হওয়া উচিত। সব না, একটা বন্ধ করতে পারেন। আমরা শুনেন, এটা যেহেতু মাহফিলের মতো ওই রকমের লম্বা চূড়া আলোচনা হবে না, আমরা বেশি জোর আপনাদের ধৈর্যের উপরে 1 ঘন্টা যদি সময় দেন, আমি মনে করি অনেক। যেই দাবিটা করলাম এটা আপনাকে বুঝতে হবে। আজকে অধিকাংশ মানুষ শুধু মুসলিমের ঘরে জন্মবিদায় আপনি জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছেন, কিন্তু আমরা বলে বলে হয়রান হয়ে যাচ্ছি। মুসলিম ভাই হিসেবে আমাদের এটা নৈতিক দায়িত্ব যে কোরআন হাদিসে কি আছে সেটা আপনাকে জানতে হবে, মানতে আপনি বাধ্য, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। আর আমাদের সন্তানদেরকে এটা মানতে বাধ্য করতে হবে, কারণ ইসলাম ছাড়া নাজাতের কোনো পথ নাই। একটা কমন আয়াত, সেটা আপনারা সবাই জানেন, বহুবার হয়তো শুনেছেন, যে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে স্পষ্ট বলে দিয়েছেন যে ইন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহ বলে দিয়েছেন, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো মতাদর্শ, আমি আল্লাহ কোনোদিন তার কাছ থেকে সেটা গ্রহণ করব না, আর সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ আল্লাহ তার আগেই বলে দিয়েছেন, যেটা আপনি এই সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মানে আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবে না, আপনার কোন ভাষা সে ভাষার দিকেও তাকাবে না, আপনার ন্যাশনালিটির দিকে তাকাবে না। আল্লাহ শুধু দেখবে যে আমি যে ধর্ম নাজিল করেছিলাম, ইসলাম যে দিন নাজিল করেছিলাম, এই লোকটা কি সেই দিনের অনুসারী কিনা, এটা শুধু আল্লাহ দেখবে। এখানে চেহারা যদি দেখা হতো, তাহলে আমাদের আগে ইউরোপিয়ানরা জান্নাত নিয়ে নিত, কারণ আমাদের চাইতে তারা বেশি সুন্দর। যদি ভাষা দেখা হতো, তাহলে আমাদের আগে আরবরা জান্নাতে চলে যেত। যদি ন্যাশনালিটি দেখা হতো, তাহলে আমাদের আগে সৌদি আরবের লোকেরা জান্নাত চলে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন কবিলায় ভাগ করে দিয়েছি, এটা জান্নাতের সার্টিফিকেট না। হিন্দুর ঘরে সন্তান জন্মে, মুসলিমের ঘরে সন্তান জন্মে, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হচ্ছে, এটা একটা সিস্টেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে সন্তান হবে, এটা পশুরও হয়, এটা পশুরও হয়, এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। কিন্তু এটা
জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না। যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হতো তাহলে আমাদের প্রথম সূত্রটাই হচ্ছে জান্নাতের পুরুষ দ্বারা। আমাদের পিতামাতা ছিল জান্নাতি, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা হচ্ছেন জান্নাতি। আর তাদের থেকে পৃথিবীর সমস্ত মানুষ, অতএব মুসলিমের ঘরে জন্ম হলেই যদি জান্নাত পাওয়া যেত তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। কারণ আদম জান্নাতি, তার সন্তানরা জান্নাত পাবে, এটাই নেচার। তখন আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর হিন্দু হন আর বৌদ্ধ হন, আল্লাহ সেটা দেখতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যার যার ঘরে সন্তান জন্মাবে, কত বাচ্চা ডাস্টবিনে পড়ে থাকে, তাই না? তাহলে ডাস্টবিনে জন্ম হওয়াটা এটা ওর বড় খারাপই না। বড় খারাপই হবে কখন? যখন ও বড় হবে, যখন ও বুঝবে, যখন ওর রবকে মেনে নেবে। তো ডাস্টবিনে জন্ম হওয়াটা এটার কোনো কিছুই বর্তায় না। কিন্তু ও যদি একেবারে রাজার ঘরেও জন্মায় আর ও রবকে যদি না চিনে, তাহলে ওর জন্মটা ডাস্টবিনের হওয়ার চেয়ে তো খারাপ। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে জন্মেছে কার ঘরে? প্রথম রাসূলের ঘরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছে পুতুল পূজারের ঘরে। কিন্তু দুই জন্মের পার্থক্য দেখেন, যে একজন প্রথম রাসূলের ঘরের জন্ম হয়ে জান্নাত পাবে না, আর অপর দিকে ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে জন্ম হয়ে, যিনি পুতুল বানাইতো, তার ঘরের জন্ম হয়ে, অথচ তিনি আল্লাহর খলিল। চিন্তা করা যায়? যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপ-দাদারা ছিল পুতুল পূজারী, কিন্তু তাদের ঘরে সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্ম। চিন্তা করা যায়? তার মানে জন্মের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালাতে আল্লাহ বলে দিয়েছেন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে দুইটা জিনিসের উপর ভিত্তি করে। এক হচ্ছে ঈমান, আরেকটা কি? আমল। ঈমান এবং আমল, এইটাকে আমি আজকে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনাকে আমি দেখাবো যে এই ঈমানটা যেটা আপনি অন্তরে ধারণ করে রেখেছেন, এটা যদি আপনি আমল দিয়ে প্রকাশ না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন। আপনাকে সময় থাকতে সেটা প্রকাশ করতে হবে। এবং আমি আপনাকে এটাও স্মরণ করিয়ে দিই, ফেরাউনের অন্তরের ভিতরে ঈমান ছিল। যখন মূসা আলাইহিস সালামের 9টা নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে একের পর এসেছে, তখনই ফেরাউন বুঝে গিয়েছিল যে মূসা সত্য। কিন্তু আল্লাহ বলেছেন ও কেন স্বীকার করে নাই? বলেছেন যে উলুওয়ান, একটা ছিল অহংকার বশত, গর্ব করে, মানে বড়ত্ব দেখিয়ে। উলুওয়ান কাবীরা, সে নিজেকে অনেক বড় বলেছে, দাবি করেছে, এবং অহংকার জন্মানোর কারণে ও ঈমানটাকে প্রকাশ করে নাই। কিন্তু কখন করেছে? যখন ওর টাইম পাস হয়ে গেছে। যেমন আমরা বহুবার বলেছি, সূরা ইউনূস অথবা সূরা হুদের মধ্যে আপনি পেয়ে যাবেন 90-91 নাম্বার আয়াত, যে ফেরাউন যখন ডুবছিল, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন পানি তাকে ডুবিয়ে দিল, কালা, তখন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কত চমৎকার ভাবে ও কালেমাটাকে স্বীকার করেছে যে আমানতু, আমি ঈমান আনলাম, আমানতু আন্নাহু, কার প্রতি? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সেই আল্লাহর প্রতি যেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। বনি ইসরাইলরা যে আল্লাহতে বিশ্বাসী, আমি ফেরাউন সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমাদের নবী কি বলেছেন আমাদেরকে? যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি করবে? দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে ফেরাউনেরও শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু জান্নাতে যাবে না কেন? তার মানে কি আমাদের নবীর হাদিসটা কি মিথ্যা হয়ে যাবে? আমাদের রাসূল কি ভুল বলেছেন? তাহলে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই চূড়ান্ত। কিন্তু বিষয়টা হলো, আল্লাহ বলেছেন ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তবে ওর সময় টাইম পাস হয়ে যাওয়ার পরে। যেমন স্কুলে যখন পরীক্ষা শুরু হয়, ওনাদেরকে ওনাদের কাজ করতে দেন, আপনার এদিকে তাকান। স্কুলে যখন পরীক্ষা শুরু হয়, আমরা নেটে তো দেখেছি বড় বড় মানে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলা, এইচএসসি, এসএসসি, তাতে দেখা যায় মাত্র 10 মিনিট লেট করে আসছে ছাত্র, তাকে ঢুকতে দেওয়া হয়নি। কয় মিনিট? 10 মিনিট। আর এমন কোন ছাত্র যদি আসে যে পরীক্ষার টাইমই পাস, ওর কোন কাজ হবে? কোনো কাজ হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য একটা নির্দিষ্ট টাইম রেখেছেন। ঈমান এটা নির্দিষ্ট টাইমের সাথে আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন। এটা আপনি বুঝবেন কখন?
যখন শেষ যুগের মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাকুমুস সাআ হাত্তা তাতলুশ শামসু মিন মাগরিবিহা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। তাহলে বলেন তো, যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে তারপরে কি পৃথিবীতে মানুষ থাকবে কি থাকবে না? বলেন, আপনারা কি কথা বোঝেন? বলেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়ার পরে পৃথিবীতে তখন মানুষ থাকবে কি থাকবে না? থাকবে। তখন তারা কি করবে? হাদিসে কিন্তু আছে, রাসূল বলেছেন তখন সমস্ত মানুষই ঈমান আনবে। সবাই দেখবে যে এখন আর উপায় নাই, কিয়ামত শুরু হয়ে যাবে, তখন তারা ঈমান আনবে। পশু তাদের সাথে কথা বলবে, এটা মুমিন এটা কাফের, পশু কথা বলবে, রাসূল বলেছেন। ওই তখন মানুষ ঈমান আনবে, কিন্তু এই ঈমান কি কাজে আসবে? কাজে আসবে না। কারণ এই যে দেখেন, একটা টাইম থাকে, সময় থাকে। আল্লাহ দয়াবান, আল্লাহ বলেছেন আমি দয়াবান, প্রতিদিন আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম সেই হাদিসটা কোট করেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুশ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পাপীদের জন্য সূর্য যখন ডুবতে থাকে তখন রহমতের আহ্বান করে ডাকে, আমার বান্দারা যারা দিনের বেলায় পাপ করে ফেলেছো, সূর্য ডুবে যাচ্ছে, আসো আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ঠিক রাতের পাপীদের জন্য ফজরের সময় সূর্য উদিত হওয়ার আগেই আল্লাহ ডাকে, রাতের যারা পাপ হয়ে গেছে আমার বান্দারা হয়তো ফজরের সময় আমার কাছে তওবা করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর এই প্রস্তুতিটা আল্লাহর পক্ষ থেকে কতদিন পর্যন্ত থাকবে? রাসূল বলে দিয়েছেন হাত্তা তাতলুশ শামসু মিন মাগরিবিহা। সেই প্রস্তুতিটা থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ দয়াবান, এটা সত্য, কিন্তু আল্লাহর দয়াটার একটা সীমা আছে। আপনি যখন সেই সীমা পার করে ফেলবেন তখন আপনি আর আল্লাহর সেই দয়াটা পাবেন না। যেমন প্রত্যেক নামাজের একটা ওয়াক্ত আছে। যে ব্যক্তি ঘুমিয়েছিল বা ভুলে গেছে তার তো মাপ আছে। রাসূল কি বলেছেন? ইযা যাকারাহা ফালিউসাল্লিহা। যখনই তার স্মরণ হবে তখনই সে সালাত আদায় করে নেবে। ফাযালিকাল ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত। মানে একটা ব্যক্তি ঘুমিয়ে গিয়েছিল, অ্যালার্ম দিয়েছে, শুনতে পায়নি, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে 6টা বেজে গেছে। এখন কি করবে? সে ওযু করে নামাজ পড়বে। আর রাসূল বলেছেন এই নামাজটা তার ওয়াক্তের নামাজ পড়ার নেকি এনে দেবে। বুঝছেন? আপনি ঘুমিয়ে গেছিলেন বা আপনি হচ্ছেন টাইম টু টাইম নামাজ পড়া ব্যক্তি, কিন্তু হঠাৎ করে কোন একটা কারণে জামাত ছুটে গেছে, আপনি পড়ে নেবেন বলেছিলেন, কিন্তু কি জন্য কারণে আপনি যোহর বা আসর ছুটে গেছে আপনার মনে নাই, হঠাৎ করে মনে হয়েছে মাগরিবের পরে, তখন কি করবেন? তখনই আপনি সেই নামাজটা পড়ে নেবেন। আর রাসূল বলেছেন যখন তার স্মরণ হলো তখন নামাজটা পড়ে নেবে, এটাই হচ্ছে তার ওয়াক্ত। তার মানে যেটা ব্যক্তির ইচ্ছাতে হয় না, আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আপনি ইচ্ছা করে ঘুমিয়ে আছেন, আর ফজরের আজান হলো, জাগলেন না, আপনাকে ডাকলো, উঠলেন না, সূর্য উঠে গেল, আপনি যদি এখন 20 রাকাত নামাজও পড়েন, আপনার নামাজ কবুল হবে? কবুল হবে। কারণ ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজের ওয়াক্তকে পার করে দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কাছ থেকে নামাজ আর কবুল করবে না, তওবা ছাড়া তার বিকল্প কোনো পথ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন আমি নামাজকে নির্ধারিত ওয়াক্তেই ফরজ করেছি, অতএব জেনে শুনে কোনো ব্যক্তি তার ওয়াক্তকে পার করতে পারবে না। এই বিষয়টা কতটা সেনসিটিভ যে সালাতুল খাউফ আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিভিন্ন আয়াতে পাবেন। তার মধ্যে একটা আয়াত আপনি সূরা বাকারার 237-38 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আয়াতে আছে না হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান ওয়া রুকবানা। 238 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ বলেছেন যখন তোমরা ভয়ে থাকবে, রুকবানা নামাজটা যদি আল্লাহর কাছে হালকা কোনো ইবাদত হতো, এখানে যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে, গায়ে কাফেরদের রক্ত লাগতে পারে, কিবলার ঠিক নাই, সেই অবস্থাতে আল্লাহ নামাজকে মাফ করেন নাই। আল্লাহ এটা বলেন নাই ঠিক আছে যুদ্ধ শেষ হোক, তোমরা আসরের নামাজটা, মাগরিব, এশা একবারে সব রাত্রে, যুদ্ধটা রাত্রে। আল্লাহ নামাজের ওয়াক্তকে এইভাবে ছাড় দেয়নি যে রুকন গুলো তুমি আদায় করতে পারতেছো না, আল্লাহ ছেড়ে দেবে, কিন্তু ওয়াক্তকে পার করা যাবে না।
আল্লাহ দুই নামাজকে জামা করার অনুমতি দিয়েছেন, কসর করার অনুমতি দিয়েছেন, কিন্তু আসরের নামাজকে আপনি মাগরিবের সময় পড়বেন, আপনার ব্যস্ততার কারণে আল্লাহ কোনোদিন এটা আপনার কাছ থেকে গ্রহণ করবেন না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি ওয়াক্তের একটা মূল্য আছে, তওবার একটা মূল্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। ফেরাউন ঈমান এনেছিল ওর ওয়াক্ত টাইম পার হয়ে যাওয়ার পরে, এই জন্য আল্লাহ এটা কবুল করেনি। এই জন্য যারা মনে করেন যে মৃত্যুর পূর্বে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেবেন, আপনি যদি সেই সময়টা না পান, যদি ফেরাউনের মতো হয়, তাহলে কিন্তু আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর কবুল হবে না। আপনাকে মালাকুল মউত দেখে নেওয়ার আগেই আপনাকে ঈমান আনতে হবে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা কি কথা বুঝেন? বিষয়টা হয়তো আমার মতো ছোট্ট একটা ব্যক্তি আপনার কাছে ব্যক্ত করতেছে, কিন্তু আপনাকে এটা নিতেই হবে, বাধ্য আপনি। কেননা কারণ এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দাবি। এটা আমাদের হুজুরদের মাসলা না, এটা এমন না যেটা কোনো মাযহাবী বিষয়, এটা ফিকহের কোনো বিষয়। বিষয়টা এমন না, এটা কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টা এমনই। ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আপনার কাছ থেকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণ করবে না। এই সম্পর্কে কোরআনের একটা আয়াত আমি আপনাকে শোনাতে পারি, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আমি আপনাকে দেখেই বলি যাতে করে আপনার ট্রাস্ট হয়ে যায়। 6 নম্বর সূরা কি বললাম? সূরা আনআম, তার 158 নম্বর আয়াতটা আপনি দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা মূলনীতি। সেই মূলনীতিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন। এত কিছু নাজিল হওয়ার পরেও কোরআন নাজিল হয়ে গেল 30 পারা, আপনার মাধ্যমে কত হাদিস তাদেরকে শোনানো হলো, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিস্তারিত সবকিছু জানানোর পরেও এখন পর্যন্ত এই মানুষগুলো ঈমান আনছে না কেন? যারা ঈমান আনছে তারা ইবাদত করে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা সাহাবায়ে কেরামদের যুগে নাযিল করে দিয়েছিলেন। কেন? কারণ সাহাবায়ে কেরামরা এই চরিত্রের ছিলেন না, কিন্তু আল্লাহ ভালো করে জানেন পরবর্তী মানুষগুলো এই চরিত্রের হবে। তারা ঈমান এনে বসে থাকবে কিন্তু কোনো ভালো কাজ করবে না। আল্লাহ তাদের সম্পর্কে এই কোরআনের এই আয়াতটা রেখে দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সেটা কি? আল্লাহ বলেছেন, হাল ইয়ানজুরুন, তারা কি এই অপেক্ষায় আছে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, যে আজকে সমাজের হুজুর দাড়িওয়ালারা তাদেরকে নামাজ পড়তে বলতেছে, তারা পড়ে। আজকে সাধারণ কিছু মানুষ তারা মানতে বলতেছে, সমাজের মানুষগুলো তাদেরকে বিশ্বাস করতেছে না, তাদের কথাকে মূল্যায়ন করতেছে না। আল্লাহ মানে এই সমাজের লোকগুলো কি চাচ্ছে? যে ফেরেশতা নেমে আসুক, যে হুজুরদের কথায় কাজ হবে না, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দিই। মহিলারা কেন পর্দা করে না? পুরুষরা কেন ইসলাম মেনে চলে না? কেন দিন প্রতিষ্ঠিত করার কাজে আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই? আমরা কেন পশু পাখির মতো জীবনযাপন করতেছি? কেন? কারণ আমাদের ইমামরা কে আমাদেরকে বলে না তওবা করতে? আমাদের ইমামরা কে আমাদেরকে বলে না যে 5 ওয়াক্ত সালাত ফরজ, দাড়ি রাখতে হবে, পর্দা করতে হবে, আমরা মুসলিম, আমাদের সমাজটাকে ইসলাম দিয়ে সাজাতে হবে? এটা কি আমাদের ইমামরা বলে না? এই ক্ষেত্রে তো সমস্ত হুজুররা একমত, নাকি না? আপনি কি বলতে পারেন, আপনি যখন বলেন যে মাযহাবের দোহাই যখন দেন, এটা অমুক হুজুর, এটা মাযহাবের হুজুর না, আপনারা মাযহাবের হুজুর, আপনি কি বলতে পারেন যে পৃথিবীর কোন মাযহাবের হুজুর নামাজ পড়তে হয় না এটা বলেছে? কেউ কি বলেছে এটা? নামাজ পড়তে হবে না এটা কোন হুজুর বলছে? সব দলের হুজুররাই কি বলছে? যে নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে। তাহলে আপনি প্রমাণ করে দেখান তো আপনার সমাজের লোকেরা আপনাদের বড় হুজুরদের কথা মানে না কেন? কারণ আজকে আমি আপনাদের কাছে বয়ান করলাম যে নামাজ পড়তে হবে ফরজ, আপনি আমারটা মানলেন না, বললেন এটা অমুক দলের হুজুর, মানলেন না। আপনার দলের হুজুর কি কথা বলে নাই যে নামাজ পড়তে হবে? এটা বলে না? তাহলে আপনাদের সমাজের লোকেরা আপনাদের সমাজের হুজুরদেরকে মানে না কেন? দাড়ি কেন রাখেন না আপনাদের হুজুরদের কথায়? হারাম কেন ছাড়তেছেন না? আপনাদের ঘরগুলো পর্দা কেন করে না? কেন করে না? তার মানে বোঝা যাচ্ছে আপনি হুজুরদের দোষ দিয়ে পার পাবেন না, বরং এখানে হচ্ছে হক গ্রহণ করা না করার ব্যাপার।
মানে আপনি এমন ব্যক্তি, আমরা হুজুররা না, যদি ফেরেশতাও নাজিল হয়ে যেত আপনি হয়তো তখনও বাহানা করতেন যে ফেরেশতা কেন বলে, আমরা ফেরেশতার কথা কি বুঝবো, এটাই বলতে। কিন্তু তারপর আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তারা কি এই অপেক্ষায় ইসলাম গ্রহণ করতেছে না বা সৎ হচ্ছে না যে তাদের কাছে ফেরেশতা নাজিল হবে? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাকি তারা এর চাইতে আরো বড় কিছু চায়? সেটা কি? আল্লাহ বলেছেন আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব স্বয়ং নিজে নেমে এসে বলবে যে মুহাম্মদকে বিশ্বাস করো, এই কোরআন এটা আমার কালাম, এটার প্রতি ঈমান আনো, দেখো জান্নাত জাহান্নাম সত্য, আমি আল্লাহ বলতেছি, সালাত আদায় করো। আল্লাহ বলতেছেন যে নাকি তারা আপনার রবকে দেখতে চায়। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, নাকি তারা আপনার রবের কোন বড় নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতেছে যে তখনই তারা বিশ্বাস করবে। আল্লাহ এই তিন শ্রেণীর মানুষকে জানিয়ে দিয়েছেন সাফ, ঈমান আনতে হলে এখন বর্তমান হুজুরদের কথাই ঈমান আনতে হবে, কারণ নতুন করে কোন নবী পৃথিবীতে আসবে না। বাংলাদেশে কি নতুন কোন নবী আসবে? আসবে না। কোরআন কি নতুন করে ছেপে নাজিল হবে? নাজিল হবে না। আল্লাহ বলছেন এখন নতুন করে কোরআনও নাজিল হবে না, নতুন করে কোন রাসূলও আসবে না, বরং এখন পৃথিবীতে যেই হুজুররা, যেই আলেমরা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদের কথাই আপনাকে মানতে হবে, তাদের কথাই ঈমান আনতে হবে, তাদের কথাই হারাম ছাড়তে হবে, নাহলে বিকল্প কোনো পথ নাই। আল্লাহ নিজে আসবে না, আল্লাহর ফেরেশতাও নাজিল হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে হে নবী আপনি বলে দেন যেই দিন আপনার রবের কোন নিদর্শন যেটা তারা দেখতে চাচ্ছে ওইটা যদি চলে আসে, তার মানে মালাকুল মউত। অধিকাংশ মানুষদের এটাই তো টেন্ডেন্সি যে মালাকুল মউত দেখে নিলে, যেহেতু রাসূল বলেছে যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকালাল জান্নাহ, আমি শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব। আল্লাহ কি বলতেছে জানেন? এটা ওই ব্যক্তির কাজে আসবে যেই ব্যক্তি প্রতিনিয়ত লা ইলাহা ইল্লাল্লাহ জপে। আপনি জানেন না কখন মরে যাবেন, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর যাচ্ছেন, হঠাৎ করে মৃত্যু হইতে পারে না? তাহলে আপনি হলেন সেই ব্যক্তি যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি কবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন আর সারাদিন আপনার গেল বেনামাজি অবস্থায়, হারাম খাওয়া অবস্থায়, আর আপনি ধারণা করে বসে আছেন যে মালাকুল মউত যেমনি আমার সামনে চলে আসবে তখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব। এত সহজ না। আপনি যদি বলতে সক্ষম হয়ে যান আল্লাহ বলতেছে এটা ফেরাউনের হুকুম, তখন আল্লাহ আপনার কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে না। কেন? যদি আপনারটা গ্রহণ করা হয় তাহলে ফেরাউন কি দোষ করেছিল? ফেরাউন তাহলে সেটা দাবি করবে। আমি আমার কোন বান্দার প্রতি সামান্য জুলুম করব না। যে অপরাধের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, এই অপরাধ যদি কেউ করে পৃথিবীতে সেও ধ্বংস হবে। যে কারণে ফেরাউনের লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হয় নাই, পৃথিবীর কোন মুসলমানও যদি ওই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজে আসবে না। সেটা কি? এই আয়াতটাই সেটা তার দলিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন আপনার রবের সেই নিদর্শনটা চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, সে যদি এই মুহূর্তের আগে ঈমান না এনে থাকে, ওই মুহূর্তটা চলে আসলে তো ঈমান আনলো কাজ হবে না। এটা আল্লাহ বলছে, এটা ফেরাউনের কোনো বিষয় না। আল্লাহ সমস্ত মানুষের ক্ষেত্রে বলেছেন যে তুমি যেই অপেক্ষায় আছো, যেই সময়ের অপেক্ষায় আছো যে তুমি মালাকুল মউত দেখলে বা জীবনের শেষ মুহূর্তে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, আল্লাহ বলতেছেন সেই মুহূর্তটা চলে আসলে ও বললেও কাজ হবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, আল্লাহ বলছে তার আগে যদি সেই ঈমান না নিয়ে আসে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর যারা ঈমান নিয়ে বসে আছে নামাজ পড়ে না, সে চাইলেও তাকে সে সুযোগ দেওয়া হবে না যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন, আমার সম্পত্তিটা ভাগ বন্টন করার একটু সুযোগ দেন, একটু দান সাদকা করার সুযোগ দেন। প্রত্যেকটা ব্যক্তি হয়তো মালাকুল মউতের কাছে সেই সুযোগটা চাইবে, আল্লাহকে বলবে যে আল্লাহ একটু আমাকে থামতে বলেন, হয়তো চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কাজ হবে না। মানুষ যে মরার সময় ভালো কাজ করার ইচ্ছা যে করে, তার একটা দলিল কিন্তু কোরআনে আছে, যেটা হয়তো আপনাদের মসজিদে যখন আপনারা জুমার দিনে সে আয়াত পাঠ করা হয়। কারণ জুমার দিনের সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টার যে কোনো 2টা সূরা পড়তেন, হয় সূরা জুমা পড়তেন, অথবা মুনাফিকুন পড়তেন, অথবা সূরা আল আলা পড়তেন, আর গাশিয়া পড়তেন। এই 4টা সূরা দিয়ে জুমার নামাজ সাধারণত পড়া সুন্নাহ। তাহলে মুনাফিকুনের মধ্যে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন
যেটা আপনি 63 নম্বর সূরার 9-10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যখন কোন ব্যক্তির মৃত্যুর তার নিকটে চলে আসবে, সেই যদি বলে রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তাহলে আমি এখন সব ব্যক্তি হয়ে সাদকা করে তোমার সাথে উপস্থিত হব। আল্লাহ তার জবাবে কি বলেছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একজন ব্যক্তির ওয়াক্ত যখন চলে আসবে তার সামান্য সময়ে তাকে ছাড় দেওয়া হবে, এক মুহূর্ত ছাড় দেওয়া হবে। এটা নবীদের সাথেও ঘটে নাই। নবীদেরকে জানানো হয়েছে যে আপনার মৃত্যুর সময় চলে আসছে, কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয়নি যে ঠিক আছে আমাকে সময় দেন আর একটু বিলম্বে আসেন, এই ছাড় দেওয়া হয়নি। যেমন মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন মালাকুল মউত এসেছিল, বলছে যে আপনার মৃত্যুর সময় চলে আসছে, দিছে এক থাপ্পড়। এই ঘটনাটা আপনারা জানেন, এটা বানানো না, হাদিস বুখারী মুসলিমে আছে যে ফেরেশতার চৌকি বেরিয়ে গেছে, যেটা মানুষের রূপ নিয়ে আসছিল। তখন তিনি আবার ফিরে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আবার এসেছেন যে তুমি গিয়ে মুসাকে জিজ্ঞেস করো সে কতদিন বেঁচে থাকতে চায়। তখন বলছে যে আমি যদি বেঁচে থাকতে চাই মানে কি, তারপরে আপনাকে মরতে হবে। তখন বলছে যে না, তাহলে মরতেই যখন হবে তাহলে আমার সময় চলে আসলে আমাকে নিয়ে নেওয়া হোক। তখন তার আত্মাকে নিয়ে নেওয়া হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা ঘটনা জাস্ট আমাদের কাছে ব্যক্ত করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মৃত্যু তার এক সেকেন্ড এদিক সেদিক হয় না, এক সেকেন্ড এদিক সেদিক হয় না। আমাদের আর আম্বিয়াদের, নবীদের মধ্যে পার্থক্য হলো তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। যেমন আম্বিয়াদের কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে যে আপনার মৃত্যুর ডেট কিন্তু চলে আসছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি চেয়েছেন যে আপনি কি আসতে চান না থাকতে চান। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলে বলেছিল আল্লাহুম্মা রফিকাল আলা, তখন আমি বুঝে নিয়েছিলাম যে রাসূল আর থাকতে চাচ্ছেন না, তিনি তার সর্বোচ্চ বন্ধু মানে আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করতে চাচ্ছেন। আর তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নিচে পড়ে গিয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে নবীদের কাছ থেকে সাথে জিজ্ঞেস করেন যে আপনি কি প্রস্তুত। তার মানে আল্লাহ যাবে না, আল্লাহ ওইভাবে তাকদীরকে লিখে রেখেছেন। তা আমি যেটা আপনার কাছে দেখাতে চেয়েছি সূরা আনআমের এই 158 নম্বর আয়াতটি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। যারা মনে করেন যে আমার হাতে তওবা করার যথেষ্ট সময় আছে, আপনি জেনে নেন না, যথেষ্ট সময় আপনার কাছে নাই। প্রত্যেকটা মানুষের তওবা করার সময় ওটাই যখন সে গাফেল ছিল, কেউ তাকে বলার ছিল না, কিন্তু এখন তার কানে আল্লাহর ডাকটা পৌঁছে গেছে, তাকে বুঝতে হবে এটাই আমার তওবার সময়। এই সময় যদি আমি গ্রহণ না করি, এই সুযোগটা হয়তো আর পরবর্তীতে আমি নাও পেতে পারি। কারণ নবীরা বহুদিন দাওয়াত দিয়েছে, যারা ঈমান আনার তারা প্রথম চান্সে ঈমান এনে নিয়েছে, আর যারা ঈমান আনেনি তারা শেষ পর্যন্ত ঈমান আনেনি। তা আমাদের অন্তর যেন এমন না হয়ে যায়। তা আমি আমার মূল বিষয়টা যেটা আপনাকে বোঝাতে চেয়েছি শুরুতে চলে আসি যে মুখে ঈমান দাবি করলেই এটা নাজাতের জন্য যথেষ্ট না, আপনাকে সেটা আমল দিয়ে প্রকাশ করতে হবে। আর আমল করতে হবে সময়ে থাকতে। ওইটা বলতে গিয়ে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। এবার আসুন আমি আমার দাবি যেটা করেছি এটার পক্ষে কিছু দলিল আমি আপনাকে দিই। প্রথমত, আমাদের সালাফ যারা মানে আমাদের পূর্বের জ্ঞানী, বড় বড় জ্ঞানী যারা ছিলেন, যেমন হাসান আল বসরি, তারপরে হচ্ছে আলকামা, তারপরে হচ্ছে আপনার তারও আগে হাদিসের ইমামগণ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারও আগে চারো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার আগে প্রথম ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম শাফি, তারপরে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তার আগে সাহাবা ইকরাম, যত সালাফরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তারা কোরআন হাদিস থেকে যা শিখেছেন আমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এমন একটা উক্তি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি করতেন, তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ইল্লা বিন্নিয়াত ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়াল আমালু ওয়াল নিয়াতু ইল্লা বিসুন্নাহ। কথাটা কত গুরুত্বপূর্ণ এটা আপনি যখন অনুধাবন করবেন বুঝতে পারবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না, লা ইয়াসিহু, শুদ্ধই হবে না, ইল্লা বিআমাল, তার কর্মবিহীন। তার মানে একজন মুখে যদি বলে আমি মুসলিম, কিন্তু মুসলিমের ইসলামের কোনো কাজ করে না, ইসলামের প্রথম কাজ বলেন, একটা ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলল মুসলিম হইল, এখন তার প্রথম কাজ কি? তার নামাজ। এখন যেই ব্যক্তি মুখে বলে আমি মুসলিম কিন্তু নামাজ পড়ে না,
তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ কি বলতেছেন, লা ইয়াসিহুল কাউলু, এই যে মুখে যে বললো আমি মুসলিম, এটা শুদ্ধ হবে না। তার মানে এটা আল্লাহর কাছে সঠিক বলে গণ্যই হবে না যে আপনি মুখে বলছেন আপনি মুসলিম। একটা হিন্দু এসে আপনার মেয়েকে যদি বিয়ে করতে চায়, যদি বলে যে আমি মুসলিম, আপনি কি এতেই মেনে নেবেন, নাকি এটার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রুফ, কোনো প্রমাণ চাইবেন, নাকি চান না? বলেন। একটা লোককে দাবি করতেছে যে আমি জমিটা বিক্রি করবো, জমিটা আমার, মেনে নেন সাথে সাথে? কেন মেনে নেন না? দলিল দেখাইতে হবে, প্রমাণ লাগবে, তাই না? তাহলে দুনিয়াবি ব্যাপারে যদি এটা ভালো বুঝেন, আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহকে আপনি ঠকিয়ে দিবেন? আল্লাহকে আপনি বলবেন যে আল্লাহ আমি ইমানদার, এটা বললে আল্লাহ মেনে নেবে? আল্লাহ যেটা মানবে না, এটার দলিল কোরআনে আছে, একটু পরে আমরা আসবো। তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন যে লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিল আমাল, আমলবিহীন কথা শুদ্ধ হবে না। তার মানে আপনি মুখে বলতেছেন মুসলিম আর কর্ম করবেন না, আপনার মুখের দাবি মিথ্যা। কারণ আমরা তাদেরকে কি বলি, যার অন্তরে একটা মুখে আর একটা, একে কি বলি? মুনাফিক। আপনি ভালো করেই বুঝেন। তাহলে মুনাফিকদের সম্পর্কে ভালো বুঝেন, আমি আর আপনি কি মুনাফিকের মতো হয়ে গেলাম কিনা এটা নিয়ে ভাবেন না কেন? কারণ মুনাফিকরা তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে, ওই মুনাফিকরা বলতো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, মুখে বলতো কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা কিন্তু মিথ্যুক। আল্লাহ বলতেছে মিথ্যুক, ও তো মুখে বলতেছে আমি মুসলিম। তাহলে আমাদের মধ্যে আমরা যারা বলতেছি, মুখে বলতেছি মুসলিম, আমার বাপদাদা 14 পুরুষ মুসলিম, আপনি তো মুখে বলতেছেন, এখন আল্লাহ যদি আপনাকে আল্লাহ কিছু দিয়ে মানে ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবেন? কারণ আল্লাহ তো আপনার অন্তরের খবর জানে। অন্তর খবর জানেন না? আপনি অন্তরে কি লুকায় রাখছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে? তাহলে আল্লাহকে আপনি কিভাবে ধোঁকা দিবেন? আপনি আমাকে ধোঁকা দিতে পারেন, মসজিদের হুজুরকে ধোঁকা দিতে পারেন, বিয়ে করতে গেছেন সেই শ্বশুরকে ধোঁকা দিতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে কিভাবে ধোঁকা দিবেন? এই জন্য তিনি যে কথাটা বলেছেন লা ইয়াসিহুল কাউলু, মুখের কথা যথেষ্ট হবে না, ইল্লা বিআমালি, এই বাক্যের মধ্যে খুব চমৎকার কয়েকটা কথা, এটা শেষ করে দিই, যদি এটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক না। বিষয় এতটুকু কি, যে মুখে বললে আপনাকে আমল করতে হবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু তার সাথে তিনি আরো 3টা কথা বলেছেন, লা ইয়াসিহুল আমালু কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া, একজন মানুষ ভালো কাজ করতেছে, রাস্তাটাকে ঠিক করে দিচ্ছে, এটা ইবাদত বলে গণ্য হবে না যদি তার নিয়ত ঠিক না থাকে। আপনি বুঝবেন, কথা যখন আমি ভেঙে বলবো তখন বুঝবেন। আচ্ছা বলেন তো, একটা লোক একটা গরু নিয়ে আসছে মাঠ থেকে, ও কিভাবে আনছে এটা আপনি জানেন না, এখন ও এটাকে জবাহ করলো। এখন এই জবাহাটা যদি হয় গোশত খাওয়ার নিয়তে, পার্টিকে খাওয়াবে, এটা কি কবুল হবে? কি লাগবে এখানে? নিয়ত লাগবে। তার নিয়ত লাগবে না? মানে নিয়তটা কার জন্য হতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা নিজেরা হয়তো বলেন, অনেক নেতারা যখন হজে যায় টিম নিয়ে, তখন আপনি কি বলেন যে নিয়ত খারাপ, এখন হজে গেছে ভোট পাওয়ার নিয়ে, বলেন না? আপনি নিজেরাই তো বলেন যে অমুক ব্যক্তি নামাজ পড়ে না, এলাকার খারাপ লোক, সে আনছে 10 লাখ টাকা দিয়ে গরু। আপনারা কি মনে করেন তার মানে নেকি হবে, কোরবানি হয়ে যাবে? বরং আপনারাই তো মন্তব্য করেন নিয়তই খারাপ, হ্যাঁ লোক দেখানোর জন্য নিয়ে আসছে, বলেন না এগুলা? তার মানে কিছু জিনিস আছে আপনি নিজেও বুঝতে পারেন। তো এই জন্য উনি বলেছেন, যেই ব্যক্তি মুখে বলে আমি মুসলিম, আবার কর্ম করতেছে, ধরেন নামাজ পড়লো বা কুরবানি করলো বা হজ করলো, এটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যদি তার নিয়ত ঠিক না থাকে। আবার ধরেন নিয়তও ঠিক, কিন্তু কবুল হবে না যদি এই কাজটা সুন্নাহ মোতাবেক না হয়। আচ্ছা ধরেন আপনি পানি নিয়ে আসবেন, আপনি মুসলিম, ওযু করবেন, আপনার নিয়ত ভালো, কি করবেন? ওযু করবেন, কিন্তু ওযু করতেছেন আপনি প্রথমে পায়ে ময়লা, পাটা ধুইলেন, হাত ধুইলেন, তারপরে হাত ধুইলেন, তারপরে মুখ ধুইলেন, ওযু হবে? কেন হবে না? আপনি মুসলিম, পানি পবিত্র, নিয়ত ভালো, কিন্তু আপনি করলেন কিভাবে? সুন্নাহ মোতাবেক করেন নাই। এই জন্য তিনি বলতেছেন যে কোন ব্যক্তি শুধু মুখে বললেই যথেষ্ট হবে না, তাকে কর্ম করতে হবে, কর্ম করলেও যথেষ্ট হবে না, নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত ঠিক থাকলেও যথেষ্ট হবে না যদি সেই আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক না। কত গুরুত্বপূর্ণ কথা বলছে, আর এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা এগুলোর কোনো খুঁজই রাখে না। হয় তার নিয়তে ঠিক নাই, অথবা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মূল্য কি জিনিস বোঝে না।
আর এই কথাটার দলিল হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে। বারা ইবনে আযিব তিনি বলতেছেন তার খালু একটা বকরি জবাই করে ফেলেছিল ঈদের দিন নামাজের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা লিনাফসি, যেই ব্যক্তি নামাজের আগে কুরবানি করেছে এই গোশতটা কি নিজের গোশত, মানে গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া সুন্নাতাল মুসলিমিন, তার কুরবানি সঠিক হলো এবং সে মুসলিমদের সুন্নাহ অনুযায়ী কাজ করতে পারলো। দেখেন সাহাবী, নিয়তে কোনো গড়বড় নাই, হালাল টাকার বকরি, সবচেয়ে মোটা তাজা বকরি ঈদের দিনই কুরবানি করেছে, মাত্র আধা ঘন্টার ব্যবধান। নামাজের আগেই সে জবাই করে তারপরে নামাজে গিয়েছিল। রাসূল বলেছেন এই বকরিটা কুরবানি হিসেবে কবুল হলো না, এটা একটা গোশত খাবার বকরি হয়ে গেছে। তারটা কবুল হবে কুরবানি যারটা নামাজের পরে কুরবানি করা হয়েছে। এই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি যে আজকে আমার বকরি সবচেয়ে প্রথম কুরবানি হোক আর আপনি আমার আত্মীয়স্বজন প্রথম। এটা নিয়ত ছিল, কত চমৎকার নিয়ত, ভালো। হতে পারে শব্দটা মূলত আদর্শকে বোঝায়, আমি আদর্শ সেন্সে বলতেছি। তো নামাজের পরে কুরবানি করলে তারটা গ্রহণযোগ্য হবে, নামাজের আগে যে ব্যক্তি কুরবানি করবে তারটা গ্রহণযোগ্য হবে না। তার মানে একটা সুন্নতের পার্থক্যের কারণে কুরবানিটা বাতিল হয়ে যাচ্ছে। এটা আপনি জীবনের সব ক্ষেত্রে মনে রাখবেন। ইবাদত যদি সুন্নাহ মোতাবেক না হয় আপনার এই ইবাদত কোনোদিন কাজ হবে না। যেই ব্যক্তি রুকু সেজদা ঠিক মতন করেন না, পিঠ সোজা করেন না, রুকুতে ধীরস্থিরের সাথে সেজদায় থাকেন না, আপনার নামাজ কবুল হবে? হুযায়ফা এক ব্যক্তিকে দেখে বলেছেন, তুমি যদি এইভাবে 40 বছর নামাজ পড়ো বা এইভাবে নামাজ পড়তে পড়তে মরে যাও, আল্লাহ কোনোদিন তোমার নামাজ কবুল করবে না। কেন? কারণ সে রুকু সেজদা ঠিক মতো করছিল না। তা আমি বোঝাতে চেয়েছি, মুখের কথা মূল্য রাখে কিন্তু আমলবিহীন না। আর আমল ছাড়া আপনি মুখের কথা আল্লাহর কাছে কোনো পাত্তা পাবেন না। তাই এটা ছিল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কথা। ঠিক তার মতোই আরেকটা কথা রয়েছে, তিনি হচ্ছেন আল আউজাই। তিনি বলতেন, হাসান আল বাসরি বলতেন লা ইয়াসিহু, আর তিনি বলেছেন লা ইস্তাকিমু আল ঈমান ইল্লা বিল কওল। একজন মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে। দেখবেন অনেক হিন্দুরা বলে যে আমি হয় উপর আল্লাহতে আমি বিশ্বাসী। ওকে যদি বলেন না আল্লাহ তো একজন আছে, তুমি মানো, বলে মানি, মানে ও মনে করে। এমন কিছু হিন্দুদের ডক্টর জাকির নায়েকের বক্তব্যে দেখেছি, হিন্দু বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, সত্য, উনি একজন আল্লাহর পয়গম্বর, এটা মানি, হিন্দু বলতেছে। কিন্তু ওকে যখন বলতেছে তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলে না। তার মানে এই যে যেই ব্যক্তির ভিতরে বিশ্বাস আছে, যেই বিশ্বাসটাই আছে, সে যদি মুখে না বলে, তার মানে এই অন্তরের বিশ্বাস নিয়ে সে জান্নাত পাবে না। যদি বর্তমানে কোনো হিন্দু, খ্রিস্টান, কোন নাস্তিক যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ একজন আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ও যদি এটা মুসলিমদের সাথে স্বীকৃতি না দেয়, কারো সামনে যদি স্বীকার না করে যে আমি মুসলিম। ফেরাউন কিন্তু জোরে বলেছিল, ফেরাউন কিন্তু চাইলে অন্তরে নিয়ে মরে যেতে পারতো, কিন্তু ফেরাউন কিন্তু বলেছিল, আর আল্লাহ সেটাকে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কিন্তু বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুখে বলতে বলেছিলেন, কি তার চাচা বলেনি? তার মানে যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস করে ইসলাম সত্য কিন্তু মুখে স্বীকার করে না, এই ব্যক্তির এই বিশ্বাস তাকে নাজাত দিতে পারবে না। তাকে মুখে এটা বলতে হবে যে আল্লাহ একজন আছে, এটা মুখে তাকে বলতে হবে। এটাকে বলা হয় ঈমান। মানে ঈমান মানে স্বীকৃতি। আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আমি এটা মেনে নিয়েছি যে আল্লাহ একজন আছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা আমি মেনে নিয়েছি, কোরআন আল্লাহর কালাম, পরকাল হবে, এটা মুখে আপনাকে বলতে হবে। এটা আপনি শুধু অন্তরে ধারণ করে রাখবেন, প্রকাশ করবেন না, আপনার কাছ থেকে এটা আল্লাহ কোনোদিন গ্রহণ করবে না। এটা তো আমাদের তাবি বা আমাদের সালাফদের উক্তি, দলিল আমি দেব, কোরআন হাদিস থেকেই তারা নিয়েছেন। তাহলে তিনি বলেছেন লা ইস্তাকিমুল ঈমান ইল্লা বিল কওল, মুখের দ্বারা, মুখের কথা দিয়ে যদি আপনি প্রকাশ না করেন আপনার অন্তরের ঈমান যে আমি মুসলিম হইলাম, এটা যদি না করেন তাহলে আপনার এই ঈমান আপনার কোনো কাজে আসবে না। তারপরে বলছো ওয়ালা ইস্তাকিমুল কাওলু ইল্লা বিল আমাল। এখন আপনি মুখে তো বলেছেন আমি মুসলিম হইলাম, কিন্তু আপনি যদি এখন সালাত না পড়েন,
আপনি যদি মুসলমানদের সাথে, মুসলিমদের সাথে জিহাদ না করেন, মুসলিমদের সাথে ইসলামকে শক্তিশালী না করেন, বরং মুসলিমের খেলাফ যদি কাজ করেন, তাহলে আপনার মুখের কথায় প্রকাশ হবে না যে আপনি মুসলিম। আর মুসলিম হলে আপনাকে মুসলিমদের মতো আচরণ করতে হবে, আপনাকে সালাম করতে হবে, এখন আপনাকে ইসলাম শিখতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত পৃথিবীর হিন্দু আর বৌদ্ধের কথা কি বলবো, অধিকাংশ মুসলিম মুসলিমের ঘরে জন্ম, অথচ ইসলাম শিখে না। ইসলাম শিখা মাত্র শুধু কোরআন শিখা না, কোরআন তো আপনি শিখবেনই, বরং আপনাকে জানতে হবে আজকে আপনার উপরে কি ফরজ ছিল, আপনি যেটা খাচ্ছেন এটা হালাল না হারাম জানতে হবে, আপনার সাথে তার বাপ মার সম্পর্কটা কেমন এটা আপনাকে মানতে হবে, আপনাকে মসজিদের সাথে কি সম্পর্ক এটা আপনাকে মানতে হবে। মানে আপনার টাকা আছে, আপনাকে যাকাত দিতেই হবে। তার মানে এগুলো যারা শিখেন না, যারা মানেন না, আপনি এই মুসলিম হওয়াটা আপনার কিয়ামতের মাঠে কোনো, আপনি হলেন জাস্ট বাই বার্থ, মানে মুসলিমের ঘরে জন্ম হয়েছে বিধায় আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন, কিন্তু যেই দাবি আল্লাহ চেয়েছে এটা আপনার মাঝে পাওয়া যায় না, এই জন্য আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। তাদের এই কথাগুলো অত্যন্ত চমৎকার, যে একজন ব্যক্তি শুধু মুখে দাবি করলেই তার মুসলিমত্ব গ্রহণ করা হবে না, তাকে আমল করতে হবে। এবার আসুন তারা কথাগুলো কোত্থেকে নিয়েছে। কোরআনের দুই একটা আয়াত আমি আপনাকে শুনিয়ে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার একটা আয়াত 68 নম্বর আয়াত, তাতে আছে যে কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বনি ইসরাইলদেরকে বলে দেন, আহলে কিতাবদেরকে, যারা ইহুদি খ্রিস্টান, যখন রাসূল হয়ে আসছেন তখন খ্রিস্টানরা বলেছিল আমরাই শ্রেষ্ঠ, ইহুদিরা বলেছিল আমরাই শ্রেষ্ঠ। যেমন কোরআনে সেই আয়াতগুলো আছে, সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে যে ওয়াকালু যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান, আমরাই হলাম আল্লাহর কাছে প্রিয়। এটা দাবি করলো ইহুদি খ্রিস্টানরা। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দেন, যদিও তারা বনি ইসরাইল, যদিও তারা অসংখ্য নবী রাসূল পেয়েছে, কিন্তু মুখের দাবিতে তারা শ্রেষ্ঠ হইতে পারবে না। তাদের এই শ্রেষ্ঠত্ব ক্যান্সেল। কেন ক্যান্সেল? আল্লাহ বলে দিয়েছেন, কোল আপনি তোমাদের রবের পক্ষ থেকে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে তোমাদের উপরে, এগুলোকে যদি বাস্তবায়ন না করো, জীবনের সাথে না গড়ো, তাহলে তোমরা মুখের জোরে নাজাত পাবে না, তোমরা কিছুই না, নাজাত তো দূরের কথা। এই আয়াত আপনি ভাববেন যে এখানে তো আহলে কিতাবদেরকে বলা হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে তোমরা তাওরাত, ইনজিল, কোরআনকে বাস্তবায়ন করো। আপনি জেনে নিন, যখনই আল্লাহ এই উম্মতকে কোনো আদেশ করেছে, পূর্বের জাতির কোনো ঘটনা বলেছে, যে আল্লাহ বলেছেন এই তোমরা সাবধান হবে, তোমরা কিন্তু নবীকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কেন? কারণ তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে তারা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করত। আপনি ভাববেন না যে তারা নবীদেরকে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, আমরা ধ্বংস হব না, না। কারণ ইসলাম যেটা আগেও হারাম করেছে, যেই অপরাধ, ওই অপরাধ যদি ইসলামে হারাম করে থাকে, তাহলে আপনিও যদি সেই অপরাধে জড়ান, তাহলে আল্লাহ এটা দেখবেন না যে আপনি মুহাম্মদের উম্মত, এটা দেখবেন না, বরং আল্লাহর কাছে পাপী, আপনি হয়ে যাবেন পাপী। যেটা নবীদের সাথে তারা করতো, ওই একই অপরাধ যদি এই উম্মতের কেউ করে, আল্লাহ তাকেও কিন্তু ছাড়বে না। এই জন্য এই আয়াত আমাদেরকে নাযিল করে দিয়েছেন, যাতে করে আমরা এই কোরআনকে তাদের মতো করে অবমূল্যায়ন না করি। ইহুদি খ্রিস্টানরা যেমন আল্লাহর কিতাব তাওরাত, ইনজিলকে একবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিকৃতি করে দিয়েছে, তাই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে। আল্লাহ তাদের চাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ চেয়েছেন এই কিতাবটাকে যেন আমরা শক্ত করে ধারণ করি, আমরা যেন এই কোরআন থেকে নিজের জীবন থেকে সরে না যাই। আর এই আয়াতের ব্যাখ্যা যে এটাই, আপনি ইমাম বুখারীর কিতাব খোলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসিরে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর একটা উক্তি পেশ করেছেন। ইমাম সুফিয়ান আস-সাউরি হচ্ছে প্রখ্যাত আলেম, তার উস্তাদের উস্তাদ, যাদের মাধ্যমে হাদিসগুলো আমরা পেয়েছি। তিনি বলতেন, মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া মিন ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই। ইমাম সুফিয়ান আস-সাউরি বলতেছেন, কোরআনের এমন কোন আয়াত
আমার উপরে এত কঠিন মনে হয় নাই যে আয়াতটা সূরা মায়েদার। এখানে আল্লাহ বলেছেন যে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমা তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল করা হয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি এটা নিজের জীবনে বাস্তবায়ন না করো তাহলে লাস্তুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে কিছুই না। তার মানে আজকে আমাদের চরিত্রটা কি? আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরামরা বলতেন যে 10টা করে আয়াত নাযিল হতো, আমরা রাসূলের কাছে সেই আয়াত শিখেছি, পড়েছি এবং এই আয়াতের উপরে আমল করেছি, তারপরে আবার 10টা আয়াতের দিকে গিয়েছি। তার মানে তারা অধিকাংশ সাহাবী বা ম্যাক্সিমাম সময় তারা কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে করে চলেছেন। কিন্তু আপনি কি বলতে পারবেন আমাদের সাথে কোরআনের কোন আয়াতটার সাথে আপনার সম্পর্ক ভালো? কে বলতে পারবেন যে আমি এতগুলো আয়াতের উপর আমল করি? আমাদের সবার চরিত্র এটা। শুধু আপনাদেরকে বলতেছেন, আজকে পুরো মুসলিম উম্মাহকে দেখেন, একটা আয়াত বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আর আমি আজকে কোরআন হাদিস থেকে কতটা দূরে। আপনার মসজিদের ইমাম সাক্ষী, এখানে যারা আছেন প্রায় ম্যাক্সিমাম 20 বছরের উপরে, যাদের 30-40 বছর হয়ে গেছে, আপনি দেখেন তো দেখি একটা আয়াত জাস্ট। সেটা কি? জুমার দিনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে হে ঈমানদাররা, যখন জুমার দিনের আযান হয় তুমি তোমার ব্যবসা বাণিজ্য ব্যস্ততা সব রেখে দিয়ে দ্রুত আল্লাহর জিকিরের দিকে আসো। এই আয়াত কি আজকে নতুন নাযিল হয়েছে না এটা 1400 বছর হয়ে গেছে? তাহলে 1400 বছর হয়ে গেছে এই আয়াত নাযিল হয়েছে, কোরআনে আছে, আপনি জানেন। আর জুমার নামাজ নতুন চালু হয়নি যে আমাদের সমাজে জুমার নতুন নামাজ চালু হয়েছে, এমন না। রাসূল ইসলামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত জুমার নামাজ হচ্ছে প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে। আর আল্লাহ বলেছেন যখন জুমার দিনের আযান হয় তোমার ব্যস্ততা ফেলে দিয়ে তুমি অন্তত জুমার দিনে খুতবা শোনার জন্য আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে চলে আসো মসজিদে। বলেন তো দেখি কে সেই ব্যক্তি? আমাদের সমাজের কতজন ব্যক্তি আছে যারা এই আয়াতের উপর আমল করে? আর যারা করেন না, আপনি শুধু এটা নিজেকে প্রশ্ন করতেছি, আপনি বলেন এটা কবে থেকে করবেন? আপনি শুধু এটা বলেন যে আল্লাহর এই আয়াতটা আপনি কোন সময় আসলে এটা পালন করার সময় আসবে। মানুষের একটা টাইম থাকে না যে হুজুর ঠিক আছে, জনকে বলে না যে আমার মেয়েটা বিয়ে শাদী দিয়ে দিই তারপরে আমরা হজ করবো। অনেক মুরব্বীরা বলে আমার ছেলেটাকে একটা এস্টাবলিশ করিয়ে দেই তারপরে আমি হজে যাব। তারপরে অনেক পুরুষরা, যুবকরা দেখেছি তারা বলে যে আগে একটু রোমান্স করে নেই তারপরে তওবা করে নিব। এমন একটা ব্যাপার থাকে না? আপনি বলেন তো দেখি জুমার দিনের আযান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসবেন, সেই সনটা কবে থেকে এটা আপনি মানবেন? আগামী জুমায় কি এটা আপনার উপরে ফরজ না? আগামী জুমায় কি ফরজ না এটা আপনার উপরে? তাহলে প্রত্যেক জুমার দিন এই আয়াতটাকে আপনি অস্বীকার করতেছেন। যারা সুদ খায় সুদের আয়াতকে অস্বীকার করতেছেন। যারা দাড়ি রাখেন না তারা কোরআনের বহু আয়াতকে অস্বীকার করতেছেন। আল্লাহ যেখানে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেয় তা নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। এটা কি শুধু ওয়ারিসের ক্ষেত্রে? এটা কি শুধু ভাগ বন্টনের ক্ষেত্রে? পুরো জীবনের ক্ষেত্রে রাসূল বলেছেন আফুল লোহা, তোমরা দাড়িকে হাত দিও না, দাড়িকে ছাড়ো। আপনি নেননি কেন? নিচ্ছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের প্যান্ট টাকনার নিচে যাবে তারা জাহান্নামে যাবে, বরং আল্লাহ তাদের সাথে কথাই বলবে না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না বলা হয়েছে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না, তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর তার প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যেই ব্যক্তি কাপড়কে ঝুলিয়ে পড়ে। মানে টাকনার নিচে যার কাপড় চলে যাবে, আল্লাহ একে এতটা পছন্দ করে যে একে সামনে পর্যন্ত আসতে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে মালিকুল কাজ্জাব, মিথ্যুক শাসক, আর সাব্বুজানি, যে অথচ আল্লাহ বলেছেন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করবে সেই কিছুই না। নাজাতের কোনো মাপকাঠি আপনার কাছে নাই। রাষ্ট্রে আপনি আছেন, কিছু ব্যক্তিরা আছে রাষ্ট্রে কিভাবে কোরআন কায়েম করবে সেই চিন্তায় বিভোর, অথচ অধিকাংশ মানুষ নিজের জীবনেই সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো না। এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই আপনি আদায় করেন না। আপনার সমাজ করে না যে ইন্নাল্লাহা নাহা আনকুম আন কিলুকা ওয়া কাসরাতিস সাওয়াল ওয়া ইদাআতিল মাল।
আল্লাহ এটা অপছন্দ করে যে তোমরা বেশি বেশি প্রশ্ন করবে, কাসরাতিস সওয়াল ওয়া ইদাআতিল মাল, মালকে নষ্ট করে কার লাভ হইল? রাষ্ট্রের কোনো লাভ হইল না। আর এই ব্যক্তি শুধরাবে না, আরো হিংসা আরো মারাত্মক আকার ধারণ করবে। আপনাকে 10,000 টাকা জরিমানা করবেন, রাষ্ট্রের ফান্ডের উপকার হবে, ও জনতার শিক্ষা পেয়ে যাবে, ও কোনোদিন আর উল্টা আসবে না। ও জানে যে উল্টা আসলে আমাকে 10,000 টাকা লেগে যাবে। জনক বিষয়, সুবহানাল্লাহ, আমরা তো বলে বলে হয়রান হয়ে যাব। নামি দামি ইউনিভার্সিটি, এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে ছাত্ররা গিয়ে গাড়ি গুড়ি ভেঙে সব জ্বালিয়ে দেয়। আমাদের একজন শেখ তো জোর গলায় বলে যে তোকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে বক্তব্যই দিব না। ঠিকই তো বলে। এটা কি শিক্ষার মান? এগুলো শিক্ষায় প্রতিষ্ঠানে যে ডেফোডিল ইউনিভার্সিটির মতন ব্যক্তি, সিটি ইউনিভার্সিটির মতন ব্যক্তি জাতি হয়ে গেছে, অজ্ঞর জাতি। আরে কুকুর ও তাকদির বোঝে। ভাষাটা শুনেন কি বলছিস, কুকুর ও তাকদির বোঝে, কিন্তু নির্বোধ অজ্ঞরা তাকদির বোঝে না। বলেন তো তিনি কেন এই কথাটা বললেন? একটা কুকুরের স্বভাব কি? আপনি একটা চাকা নিয়ে কুকুরকে ঢিল দেন, কুকুর কি ওই চাকাকে কামড় দিবে না আপনার দিকে তেড়িয়ে আসবে? বলেন। আপনি একটা কুকুরকে ঢিল মারছেন, এখন কুকুর হয়েছে, ছাড়ছে, ওকে ধরবে। আপনি কি মৌমাছি দেখেছেন না? বললা চাকাকে কামড়ায় নাকি আপনার দিকে আসবে? যে ঢিল ছোড়ে ওকে দৌড়ায় না বললাম? আপনি এখান থেকে কিন্তু শিখেন। এই গাড়িগুলো কোন একটা প্রতিষ্ঠানের, এটা তান্ত্রিক সিস্টেমের মাঝে আপনি নিজের বিদ্যা বুদ্ধিকেও হারিয়ে ফেলেছেন, আর এই দেশটাকে রসাতলে আপনি নিয়ে যাচ্ছেন। এগুলো এখন ঠেকাইব কে? এই জন্য আমাদের মুসলিমদেরকে আগে ধর্ম শিখতে হবে, তারপরে সেটা সমাজে প্রয়োগ করতে হবে। এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 69 69 নম্বর আয়াত, একটাই আয়াত হুবহু নাজিল হয়েছে, শব্দের শুধু পার্থক্যের সাথে। দুইটা আয়াত শুরু হয়েছে ইন্নাল্লাযিনা আমানু দিয়ে। আল্লাহ বলেছেন ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এইভাবে আয়াতটি রয়েছে। আল্লাহ বলেছেন যতগুলো দল পৃথিবীতে আছে তার মধ্যে মুসলিম, আল্লাহ এটা স্পষ্ট করতে চেয়েছেন যে এই সমস্ত এগুলো একটা দল। মুসলিমের ঘরে জন্ম নিলে একটা মুসলিম দল, কিন্তু এটা নাজাতের সার্টিফিকেট না। নাজাত পেতে হলে তোমাকে মুসলিম হয়ে দেখাতে হবে। এই জন্য বাপমার দায়িত্ব প্রথম সন্তানকে মুসলিম করে গড়ে তোলা। 7 বছর পর্যন্ত তাকে নিয়ে সালাত আদায় করা, 7 বছর হলে তাকে বলতে থাকা, 10 বছর হলে বলছে ওকে প্রহার করতে হবে, ওর বিছানাটাকে আলাদা করে দিতে হবে। কেন? এই যে আপনি এখন নিজের সন্তানকে মুসলিম বানাচ্ছেন, এখন ও যদি ইসলাম মানে তাইলে মুসলিম, আর যখন মানবে না তখন নাস্তিক, কাফের, মুরতাদ, মুশরিক তৈরি হবে। এগুলো কাদের ঘরের সন্তান? মুসলমানদের ঘরের সন্তান। এই জন্য আল্লাহ বলেছেন তুমি শিরক থেকে বাঁচো, মুনাফিকি থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো। কাকে বলেছেন? মুসলিমদেরকে বলেছেন আল্লাহ। এই জন্য যারাই পৃথিবীতে, কথা বলতে চাচ্ছি, আপনি কি জানেন যে আপনি মুসলিম? তো দেখি বলেন তো, না না আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, এভাবে বলবেন না তাকে। মানে আল্লাহ দিকে থাকতো, এই ধরনের ব্যক্তিরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন সময় ইসলাম আসছে আমি তো কিছুই বুঝতাম না, আমি যদি বুঝতাম তাহলে মেনে নিতাম। এই ধরনের যারা উযর পেশ করবে, আপত্তি পেশ করবে, মানে চালাকি করবে আল্লাহর সাথে, আল্লাহ বলবে এখন তো তোমার জ্ঞান হয়ে গেছে, এখন তুমি পাগল না, এখন তুমি বুঝতেছো, এখন তোমার বাক শক্তি দিয়ে দেওয়া হয়েছে, এখন তো তুমি মানো যে আমি আল্লাহ তোমার রব। সে বলবে আল্লাহ আমি মানি। তখন আল্লাহ বলবে যাও, ওই যে পানি, ওই যে জাহান্নামের আগুন, যাও লাভ দাও। আল্লাহ বলবেন যাও ওখানে গিয়ে লাভ দাও, আমি আল্লাহ বলতেছি লাভ দাও। তা তুমি যদি আমার কথা যদি মানতাই তাহলে আজকে লাভ দিবা। রাসূল বলেছেন বেশ একটা দল সেখানে গিয়ে থেমে যাবে, লাভ দেবেন। আর বাস্তবে কি যারা দুনিয়াতে এসে আমাদের মতো আল্লাহকে মেনে নিত, রাসূলকে না দেখলেও, যেমন আমরা রাসূলকে দেখি নাই কিন্তু আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও তো বহু মানুষ ঈমান আনে নাই। আছেন এরকম? আজকে পৃথিবীতে অধিকাংশ মানুষ কাফের। তাহলে আমি আর আপনি যে ঈমান আনলাম কিসের ভিত্তিতে? এটা আল্লাহর দয়ায়, এটা একান্ত আল্লাহর দয়া। আপনি বুঝতে পারতেছেন না যে ঈমানটা কত দামি। আল্লাহ তাদের সাথে কি করবেন যে ঠিক আছে তুমি যদি সত্যি ঈমান আনতা, তুমি যদি ফেরাউনের মতো না, তুমি মুসার মতো দাবি করতেছো, তো যাও লাভ দাও। এই ব্যক্তি গিয়ে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যাবে এবং বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো বাহানা করেছিলাম, বাঁচার জন্য বাহানা করেছিলাম। তখন প্রমাণ হয়ে যাবে যে দুনিয়াতে এই ব্যক্তি সুস্থ থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মতন ব্যক্তি ছিল না। তখন আল্লাহ বলবে একে জাহান্নামে ফেলে দাও।
ফেলে দেওয়া হবে। আর যারা ওই যে আল্লাহর কথা শোনা মাত্রই লাভ দিবে, যেমন আজকে হাইয়া আলাস সালাহ বলা হয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরে বিছানা ছেড়ে যারা মসজিদে চলে আসে, এই ক্যাটাগরির লোকেরা ওই জাহান্নামে আল্লাহ বলেছে লাভ দিয়ে দিবে। বুঝেন, লাভ দিয়ে দিবে, কিন্তু নিচে কি? আল্লাহর কথায় যারা আগুনে লাভ দিবে, আর রাসূল বলেছেন নিচে জান্নাত। কারণ আল্লাহর আদেশ মানার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই জন্য বিনা পরীক্ষায় আল্লাহ হাসরের মাঠে কাউকে ছাড়বে না। আর এই হাদিস বুখারী মুসলিমের বললাম আপনাকে। আর এখন যে আয়াতটা বলবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত শুরুই করেছেন এই আয়াতগুলো দিয়ে, যেটা 29 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলেছেন মানুষ কি ভেবে নিয়েছে যে সে যদি বলে আল্লাহ আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, আর তাকে আমি পরীক্ষা করব না যে সত্যি সত্যি ওই ঈমানদার কি মুনাফিক। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব। লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বের জাতিকেও পরীক্ষা করেছিলাম যে কে ঈমানদার কে ঈমানদার না, আর তোমাকে আমি পরীক্ষা করব যে তুমি কি সত্যবাদী না মিথ্যুক। এটা আল্লাহ বলেছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যেহেতু বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, এখন আপনি কি বলবেন যেটা তো আল্লাহ হিন্দুদেরকে করবে? যেমন আজকে আমরা সবাই মুসলিম, একটা হিন্দু যদি বলে আমি ইসলাম গ্রহণ করলাম, এখন এটা সত্যবাদী না মিথ্যাবাদী, হয়তো আল্লাহ ওর পরীক্ষার কথা বলেছে। এটা কি শুধু হিন্দুদের জন্য? এটা কি শুধু নবমুসলিমদের জন্য? বরং এটা আমাদের সবার জন্য। এটা আমাদের সবার জন্য। আল্লাহ বলেছেন প্রত্যেককে আমি পরীক্ষা করব। এজন্য আমি আমার মুসলিম ভাইদেরকে বলতেছি, আল্লাহ নিজে যখন বলতেছে যে তোমার পরীক্ষা চলতেছে, এই পরীক্ষাটা চলবে কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আমি আর বেশি লম্বা করবো না, শোনেন একটু। আল্লাহ বলেছে যে পরীক্ষাটা চলবে কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আপনি কি জানেন আপনার পরীক্ষাটা কি? আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আমার ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার ইবাদত করতেই থাকতে হবে। কি সমস্যা? কি সমস্যা? তো পেছন পারেন কেন? গেছে তো আমি দেখতেছি, সবাই দেখতেছে। আমি তো বললাম যে 5 মিনিট শেষ করবো, কথা বলার দরকার ছিল না। তো কথা হচ্ছে যে আমরা সবাই পরীক্ষিত, আমাদের পরীক্ষা চলতেছে। আপনি ভাববেন না যে আপনি পৃথক। পরীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, পরীক্ষা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছে, সমস্ত সাহাবে কেরামদের করা হয়েছে, মক্কার কাফেরদেরকে করা হয়েছে, বর্তমানেও প্রত্যেকটা ইহুদি নাসারাকে করা হচ্ছে। তেমনি আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেই যাচ্ছে। আপনি কি জানেন যে 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, এই 5 ওয়াক্ত নামাজ একটা টাইম টু টাইম আল্লাহ বেঁধে দিয়েছে। এক ওয়াক্ত গেলে আরেক ওয়াক্ত শুরু হয়। এই যে ওয়াক্তগুলো যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এগুলো পরীক্ষা নয় তো কি? কিন্তু আপনি সেই পরীক্ষার সময় উপস্থিত হন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে দাড়ি দিয়ে পরীক্ষা করেছে, মহিলাদেরকে পর্দা করতে বলে পরীক্ষা করেছেন। এগুলো সব হচ্ছে পরীক্ষা। আপনাকে আমাকে আল্লাহ সন্তান সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, বিবেক বুদ্ধি দিয়ে পরীক্ষা করতেছেন। আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি যেটা আপনার, এটাও কিন্তু পরীক্ষা। এটাকে আপনি কি কাজে লাগান এটা আল্লাহ দেখতে চাচ্ছে, কারণের মতো। কারণ কি যেমন সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়েছিল, আমাদের পয়সাওয়ালাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে যাচ্ছেন। আপনি ভাববেন না যে কোনো ব্যক্তি পরীক্ষাহীন, সবাই আমরা পরীক্ষার মধ্যে আছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে অধিকাংশ মুসলিম, ও কি পরীক্ষা দিবে? ও মুখে বলতেছে আমি মুসলিম, অথচ বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে। ওখানে যদি গান বাজনা হয়, এখানে সব মুসলিম পোলাপান। আরে দুর্ভাগ্যবশত বলতে হয়, কত লাঞ্ছিত জীবন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভোটাভুটিকে কেন্দ্র করে একটু গদির জন্য হিন্দুদের মূর্তি পূজা হয়, সেখানেও মুসলিমদের ভিড়। এর চাইতে কি জঘন্য কোনো পাপ আছে পৃথিবীতে? মূর্তি পূজার চাইতেও জঘন্য কোনো পাপ আছে? তাহলে সেখানে মুসলমানরা কেন যাবে? কেন যাবে? অথচ এই ব্যক্তি কি বোঝে যে এটা তার পরীক্ষা চলতেছে? সুবহানাল্লাহ। যেখানে আমরা একটা মুসলিমকে পূজার সময় লাড্ডু খাওয়াটাকে হারাম বলি, আর সেই ক্ষেত্রে মুসলিম হয়ে দাড়ি টুপিওয়ালা হয়ে আপনি স্টেজে উঠে বসে আবার আলহামদুলিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে এরা কোন ধর্ম শিখছে? নিঃসন্দেহে আপনি জেনে নেন এটা কোরআন সুন্নাহর ধর্ম নয়, এটা তাদের বিবেক প্রসূত জিনিস, এটা তাদের ডুবাবে এবং আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে যদি তারা তওবা করে। জেনে নেন আপনি ইসলাম পালন করবেন। আল্লাহ বলেছেন হে নবী, আপনি কোন মুসলিমকে
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে। অথচ আমরা মুসলিমরা হচ্ছে আল্লাহ বলেছেন তুমি পরিপূর্ণতা পেতে পারেন না, আপনি হালাল হারাম সব একাকার করে ফেলতেছেন, আপনি নাজাত পাবেন না, আপনাকে শাস্তি পেতেই হবে। আর যদি আপনি শাস্তিবিহীন নাজাত পেতে চান, আপনি আল্লাহর কাছে তওবা করে ইসলামটাকে পালন করার চেষ্টা করেন। আমি কোনো দলের দিকে আপনাকে ডাকতেছি না, আপনার যতটুকু বিদ্যা বুদ্ধি আছে আপনি কোরআনের দিকে আসেন, হাদিসের দিকে আসেন। দেখেন আপনার নবীর চরিত্র কি ছিল। যে প্রত্যেকটা ব্যক্তির ঈমানের উপরে ভিত্তি করে তাকে পরীক্ষা করা হয়। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, প্রত্যেকটা ব্যক্তির দিনদারিত্ব মানে দিনদারিত্ব তার কতটা যোগ্যতা রাখে ওই হিসাবে তাকে পরীক্ষা করা হয় আল্লাহর পক্ষ থেকে। আস্তাগফিরুল্লাহ বলে আরেকটা মহিলা ভয় পড়ে না, দুইজনে কি মুসলিম, দুইজনই মুসলিম দাবি করতেছে। একজন ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তিও নিজেকে অপরাধী মনে করতেছে যে আমি নাজাত পাবো কি পাবো না, ভয় পায়। আরেকটা বেনামাজি, ওর কোনো পরোয়াই নেই, দুইজনই দাবি করতেছে মুসলিম। আমাদের সমাজে এত কিছু অপরাধ বেড়ে যাচ্ছে, একটা মুসলিমের কষ্ট হয়, আরেকজনের কিছুই ফিল হয় না যে ওদের টাকা করুক। আপনার সমাজে একটা পার্ক হবে, সেখানে পুরুষ মহিলা একাকার জেনার মতো লিপ্ত হচ্ছে, একটা মোটরসাইকেলের পেছনে একটা যুবক উলঙ্গ মহিলাকে নিয়ে রাইড করে বেড়াচ্ছে, একজনের কষ্ট হচ্ছে, আরেকজনের কিছুই হয় না, অত দুজনেই মুসলিম। কেন হয়েছে এটা? এটাই হচ্ছে নিয়ম। যার দিনের দরদ আছে, যেই ব্যক্তি ইসলামটাকে পালন করতে চায় তার কষ্ট হবে, এই সমাজ তার কাছে সংকীর্ণ মনে হবে। একজন সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আরেকজন সিগারেট টানছে, দুইজনই মুসলিম। আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ দুইজনের সাথে কি একই আচরণ করবেন? এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটাই যে তখন বললাম এই আয়াতের মধ্যে আছে, সূরা আনকাবুতের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা সব সময় পাপ কাজ করো, যারা পাপ কাজ করতেছো, তুমি কি মনে করেছো আইয়াসবিকুনা, তোমরা আগে বেড়ে যাইবা? তার মানে যারা সৎ তাদের চাইতে তোমরা আগে বেড়ে যাবে জান্নাতে। আল্লাহ বলতেছে, আল্লাহ বলেছেন সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার এই সিদ্ধান্ত। তার মানে আমি আজকে বোঝাতে চাচ্ছি ছোট্ট করে, যারা দিন পালন করতেছেন তাদেরকে আপনারা বেকুব মনে করেন না। যারা সুন্দর পুরুষ হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে রেখেছে, এখন বিয়ে করে না দাঁড়িয়ে রেখে নিয়েছে, বাপ মা বলে না তোর এখন দাঁড়িয়ে রাখার বয়স, তো বিয়ে করস না, এখন তোর কে বিয়ে দিবে, বলে কিনা? অথচ ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, নামাজে আসে, টাকনার উপর প্যান্ট, মিসকিনের মতো দেখা যায়। হালাল চাকরির জন্য সে হারাম ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে, কত ইউরোপ থেকে চলে আসতেছে, আপনি তাকে তিরস্কার করতেছেন। আপনি জেনে নেন, ধর্মের জন্য যারা যত স্যাক্রিফাইস করবে তার মর্যাদা আর যারা পাপ করে তাদের মর্যাদা এক না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এত জোরালো ভাবে পেশ করেছে, যদি সময় থাকতো তাহলে এক একটা আয়াত আমি আপনাকে দেখাইতাম। আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আম নাজআলুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন, যেটা আপনি সূরা জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন যারা সব সময় পাপে লিপ্ত, তারা এটা কি করে ভাবতে পারে যে আমি মুসলিমদের সাথে, সৎকর্মশীলদের সাথে যেই আচরণ করব তার সাথেও আমি এই একই আচরণ করব। সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তার মৃত্যুটাও একই হবে আর তার জীবনটাও একই হবে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন যে না, পাপীদের মৃত্যু আর সৎকর্মশীলদের মৃত্যু একরকম হয় না, আর পাপীদের জীবন আর সৎকর্মশীলদের জীবন পরকালে এক হবে না। আল্লাহ বলছেন সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার এই সিদ্ধান্ত। এজন্য আমি মুসলিম ভাইদেরকে বলবো, তুমি যে রং তামসার মধ্যে আছো, ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়ে, এটা তোমার সাকসেসতা না। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দিয়ে যাদের পথ ধরে নিয়েছো তাদের সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে, এটা রাসূলের পথ নয়। তুমি জান্নাতে যেতে হলে রাসূলের পথ ধরে নাও, তুমি হালালের উপরে আসো, হালাল ইনকামের করো, হালাল সম্পর্ক করো, আল্লাহর কাছে মাথা ঠোকাও। এটা প্রত্যেকটা মহিলা পুরুষের উপরে এটা ফরজ দায়িত্ব। ইসলাম পালন করা ছাড়া আমরা কেউ নাজাত পাবো না, আপনি কথাটাকে বিশ্বাস করার চেষ্টা করেন। এটাই কোরআন হাদিসের দাবি। মুসলিমের ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যায় না।
এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে পালন করার তৌফিক দান করুন, এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদেরকে প্রকৃত অর্থে যেমন মুসলিম আল্লাহ চেয়েছিলেন ওই রকম মুসলিম হওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আজকে আমাদের এই বৈঠকটাকে কবুল করে নাও, আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করো, এবং আমাদেরকে মুসলিম ভাই ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করো, এবং আমাদের সমাজের মানুষগুলোকে হিতাহিত জ্ঞান দান করো, তারা যেন কোরআন হাদিস বুঝতে পারে, তারা যেন ফিরতে পারে যে ফিরকাবন্দি ইসলামে নাই, আমরা সবাই মুসলিম ভাই, আমাদেরকে এককভাবে কোরআন হাদিস মানতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।